আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আল কাওয়াইদুল মুসলা, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার সর্বোত্তম নীতিমালা, এই গ্রন্থ থেকে কথা বলছি। আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সম্পর্কে জেনেছি, এরপর তার গুণগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা নাম এবং গুণে আল্লাহ রাব্বুল আলামিনের আরো কিছু বিস্তারিত আলোচনা শুনতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণে দুইটারই যে কিছু দালালাত বা যা দ্বারা আমরা কিছু বুঝতে পারি, এর আজকে 3 নাম্বার বা 2 নাম্বার কায়দা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা হলো সর্বোত্তম ফজিলতপূর্ণ। দুনিয়াতে আল্লাহকে জানার চেয়ে আর অন্য কোন বিদ্যা উত্তম হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা। কারণ যে আল্লাহকে চিনবে সে নিজেকে চিনবে, যে আল্লাহকে জানবে সে নিজের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেয়ে আর উত্তম কোন বিদ্যা হতে পারে না। আগে আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলো যেভাবে বর্ণনা করেছেন আল্লাহ, এভাবে আমাদেরকে বলতে হবে, কোনো মত কোনো মন্তব্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম নাজিল করেছেন আমাদেরকে বুঝার জন্য। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ বলছেন নাযালা বিহি রূহুল আমিন, এই কালাম রূহুল আমিন শ্রেষ্ঠ আত্মা নাজিল করেছেন, নিয়েছেন। আলা কলবিক, হে নবী আপনার কলবে। তাহলে শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ বাশারের কাছে নিয়ে এসেছে বিলিসান আরাবিয়্যিন মুবিন, শ্রেষ্ঠ ভাষায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ ভাষার মাধ্যমে প্রাপ্ত। সুবহানাল্লাহ। এরপরেও যারা আরবি শিখছে না, এরপরেও যারা আরবি তাদের শয়নে স্বপনে জাগে ঘুমে স্বপ্নে সব জায়গায় যার আরবি নাই, সে হলো হতভাগা, সে হলো ব্যর্থ। যেমনটি ইবনুল কাইয়িম বা বিভিন্ন সালাফরা বলেছেন যে মাসাকিনুদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে মিসকিন হলো তারা যারা দুনিয়াতে আসলো আর দুনিয়ার সবচেয়ে মজার জিনিসটাই ভোগ করতে পারলো না। সেটা কি? কালামুল্লাহ। তো আল্লাহ এখানে কি বলছেন? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক, একেবারে রাসূলের অন্তরে, লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন এই শ্রেষ্ঠ ভাষা দিয়ে আপনি মানুষদেরকে ভয় দেখাতে পারেন। বিলিসানিন আরবি, বিলিসান এমন ভাষা, আরবি আল মুবিন, যা স্পষ্টভাবে সব কিছু বর্ণনা করতে পারে। আপনি বাংলায় সবকিছু বলতে পারবেন না, মনের সব ভাব বাংলায় প্রকাশ করতে পারবেন না, অন্য ভাষা পারবেন না, কিন্তু আরবিতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বর্ণনা করা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে নাজিল করেছেন যেন সব কিছু বান্দা ভালো করে বুঝতে পারে। প্রিয় ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর কোরআনের সর্বশ্রেষ্ঠ আলোচনা হলো আল্লাহর নাম এবং পরিচয়, আল্লাহর গুণ। এই জন্য যদি কোরআন পড়েন, এখন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, তানজিলুম মিনার রহমানির রহিম, সব জায়গায় একটা না একটা বিসমিল্লাহ আর রহমানির রহিম, আল্লাহর গুণ। সব জায়গায় আল্লাহর নাম পাচ্ছেন, সব জায়গায় আল্লাহর নাম পাচ্ছেন। আর রহমানির রহিম, আল্লাহর নাম এবং গুণ পাচ্ছেন। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহর নাম এবং গুণ।
সব জায়গাতেই আল্লাহর নাম এবং গুণ। একটা বিধান, এরপরে আল্লাহর নাম এবং গুণ। অতএব আল্লাহর নাম আর গুণগুলো বোঝানোর জন্য আরবি ভাষা এসছে, আর আরবির তাহলে এর মানে কি বুঝলাম? এর মানে কি এই যে আরবি ভাষাতে স্পষ্ট থাকার পরেও আমাদেরকে কি করতে হবে? উল্টাপাল্টা কিছু বলতে হবে, উল্টা ভাষা কিছু চিন্তা করতে হবে, বাংলায় বলতে হবে না, কোনোভাবেই পারা যাবে না। এই ভাষায় যা আল্লাহ নাজিল করেছেন তা আসলে বোঝার মতন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় লাআল্লাকুম তাকিলুন, তোমরা যেন একটু আকল বিবেক খাটিয়ে দেখো। প্রিয় ভাইরা, তাহলে এই কোরআন নাজিল করা হয়েছে আমাদেরকে আকল এবং বিবেক দিয়ে বোঝার জন্য যে আল্লাহ কি বলেছেন, কিন্তু আমাদের আকল দিয়ে কোরআন পরিবর্তন করার জন্য কোরআন নাজিল হয়নি। তাহলে আমরা বলতে পারি যে কোরআনে আল্লাহ নিজেকে যে পরিচয় দিচ্ছেন, এই লঙ্ঘন করা যাবে না, কোনোভাবেই এটাকে পরিবর্তন করা যায় না। এর মানে স্পষ্টভাবে জাহির যে শব্দগুলো আছে কোরআনকে ওইভাবে হুবহু মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সম্প্রদায়ের কথা বলছেন যারা কোরআন না, তাদের উপর অবতীর্ণ কিতাবকে পরিবর্তন করেছিল। তারা কারা ছিল? ইহুদি। এবং এদের ব্যাপারে মুমিনরা প্রায় নিরাশ যে এরা মুমিন হবে না, এরা ইমানদার হবে না। কেন? আল্লাহ বলছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি ভেবে নিয়েছো যে তারা তোমাদের নবীর উপরে ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, আর তাদের এক গোষ্ঠী আল্লাহর কালাম শুনে সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহ, এরপর এরা জেনে বুঝে শুনে সেটা জানা শোনার পরেও তারা সেগুলোকে পরিবর্তন করে। তাহলে এই যে যাদের অবস্থা, যারা আল্লাহর কিতাবকে দেখলো, বুঝলো, শুনলো, এরপরেও পরিবর্তন করে, আফাতাতমাউনা ইউমিনু লাকুম, তারা কি মুমিন হবে? না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের আরো কথা বলছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদি'i, যারা ইহুদ তারা আল্লাহর কালাম তাওরাতকে শুনে এরপরে তা তাহরিফ পরিবর্তন করে। আর তাদের ভাষাটা কেমন? ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, তারা বলে শুনলাম আর অবাধ্য হয়ে গেলাম, শুনলাম কিন্তু মানার প্রয়োজন নাই। তো প্রিয় ভাইরা, তো এই সমস্ত দলিলগুলো, এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত আলোচনা আমাদেরকে স্পষ্ট বোঝায় যে কিতাব এবং সুন্নাহর কথাগুলো আমাদেরকে হুবহু মেনে নিতে হবে, হুবহু বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী এগুলোর তাফসীর এবং আলোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামগুলোকে যদি আমরা বিশ্বাস করি যে তিনি স্পষ্ট ভাষায় আরবি ভাষায় নাজিল করেছেন, তাহলে এগুলো অন্য অন্য জায়গাতে পরিবর্তনের কোনো প্রয়োজন আসে না। যদি কোনো সত্তার মাঝে এই তিনটা গুণ পাওয়া যায়, তাহলে তার কথাকে হুবহু মেনে নিতে হবে। এক, তার মাঝে জ্ঞান যদি থাকে, তাহলে জ্ঞান সম্পূর্ণ সত্তার কথাকে মেনে নিতে হবে। দুই, যদি সে স্পষ্টভাবে বলতে পারে, তাহলে তার কথাকে মেনে নিতে হবে। তিন, যদি সে অপরের উপকার চায়, কল্যাণকামী হয়, তাহলে তার কথাকেও সুস্পষ্টভাবে মেনে নিতে হবে। আর এই তিনটি গুণই আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে। তাহলে এবার বলুন, কেন আমরা যখন শুনবো যে ইয়াদুল্লাহি মাগলুলাহ, কাফেররা বলে আল্লাহর হাত কি বন্ধ, তখন এরা বেদাতীরা বলে আল্লাহর হাত না, আল্লাহর কুদরতি হাত।
তারা বলে কি আল্লাহ তোমার কুদরতি হাতে আমাদেরকে ধরিয়া ধরিয়া জান্নাতে পৌঁছাইয়া দাও। কুদরতি হাত না, আল্লাহর হাত হাকিকি। এখানে কুদরতি শব্দটা নিয়ে আসা যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নিচের আসমানে অবতরণ করেন, তখন স্পষ্ট ভাবে মেনে নিতে হবে। যখন আমরা শুনি উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন কিছু চেহারা উদ্ভাসিত হবে, কিছু চেহারা প্রফুল্ল হবে, কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা আল্লাহর দিকে দেখবে। এখন এরা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র, কোথেকে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ। আল্লাহর দেখা চায়, আল্লাহকে পেতে চায়, তার দর্শন চায়, আল্লাহকে কিয়ামতে দেখতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সেদের দুনিয়াতে আল্লাহর কাজ করে। তো প্রিয় ভাইরা, আমরা অনেক আগে আলোচনা করেছি যে আল্লাহ হাসেন, আল্লাহ রাগ করেন, আল্লাহ খুশি হন, এই সমস্ত গুলো আল্লাহর গুণ। তো আমরা এইভাবে আল্লাহর গুণগুলোকে না বুঝে আমরা নানা রকমের ফিতনা ফাসাদে জড়াচ্ছি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলোকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে এক শ্রেণীর মানে এই পর্যায়ে চলে গেছে, আল্লাহর নাম এবং গুণগুলোকে আমরা কখনো মনে করি যে এগুলো হয়তো মানুষদের সাথে মিল পড়ে যায়, মানুষের নাম এবং গুণের সাথে মিল পড়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করি যে এগুলোকে মানুষ এবং মাখলুকের গুণের মতো মনে করে আমরা এগুলোকে বাতিল করি বা এগুলোকে আমরা বিভিন্ন ব্যাখ্যা দেই। তো বিভিন্ন ব্যাখ্যা যে দেই, কেন দেই? এই ভয়ে যে এগুলো মানুষের গুণের সাথে মিল পড়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের গুণ ঠিক অনুরূপ, যেমন তার সত্তা, আল্লাহর সত্তা যেমন তার গুণও অনুরূপ। আল্লাহ যেমন মহান, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের গুণও মহান। আল্লাহর সত্তা সম্পর্কে আমরা যেমন জানি না, ঠিক আল্লাহর গুণগুলো কিভাবে হয়, আল্লাহর সিফাতগুলি কিভাবে বাস্তবায়ন হয় আমরা জানি না। আল্লাহ কিভাবে আসমান জমিনের উপরে আরশ, সেখান থেকে নিচের আসমানে আসেন আমরা জানি না। কিন্তু বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, আমাদের শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন। কেমন করে আসেন? আমাদের কথা শোনার জন্য আসেন, আমাদেরকে ডাকেন। এটা সত্য, বিশ্বাস করতে হবে। অতএব দুনিয়াতে আমরা ফালতু আসিনি, দুনিয়াদারি করার জন্য আমরা আসিনি, সারাদিন দুনিয়ার টেনশনে থাকার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমাকে অবজার্ভ করছেন, আমার জিনিস, আমার ডাকে সাড়া দিচ্ছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন বান্দা আমার কথা বলে, হে নবী আপনি বলে দেন আমি তোমার অতি নিকটে। আকরাবু শাহিদ কুনতুম, কিভাবে তিনি আর রহমান আলা আরশি ইস্তাওয়া, তিনি আরশে কিভাবে আছেন, আবার কিভাবে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই তোমার সাথে আল্লাহ আছে। আমি জানি না, তবে আল্লাহ আমার সাথে আছেন। এটা হলো মুমিনের বিশ্বাস। এই বিশ্বাস আপনাকে মজবুত করে দিচ্ছে, এই বিশ্বাস আপনাকে আল্লাহর সাথে চরম ভাবে অটুট রাখছে, যে আপনি কখনোই হতাশ হবেন না, কখনোই নিরাশ হবেন না, কখনোই টেনশন করবেন না, কখনোই একাকিত্ব ফিল করবেন না। প্রিয় ভাইরা, তো এই হলো আল্লাহ। আর আমরা সেখান থেকে নিয়ে গেলাম কি, যে আল্লাহ নিরাকার, আল্লাহর রাগ নাই, আল্লাহর গুসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহকে আমরা জড় পদার্থ বানিয়ে ফেললাম। তো এইভাবে যারা আল্লাহকে বিভিন্ন ভাবে চিত্রায়িত করে, তারা কি করে? আল্লাহকে জড় পদার্থের সাথে তুলনা করে আল্লাহকে জড় পদার্থের মতন বলে যায় যে তার কাছে কোনো গুণ নাই, তার কোনো সিফাত নাই, তার কোনো বৈশিষ্ট্য নাই। প্রিয় ভাইরা,
তো এভাবে তারা একদিকে আল্লাহর কে মাখলুকের মতন মনে করে, মাখলুক সৃষ্টির মতন মনে করে, এর ফলে তারা আল্লাহর গুণকে অস্বীকার করে। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো সত্য গুণ আছে এই গুণগুলোকে তারা অস্বীকার করে। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে জড় পদার্থের মতন মনে করে। তাইয়েব, এদেরকে যদি বলা হয় যে কোরআনে লিখা একটা তোমরা তরজমা অন্যটা কেন করছো, তখন তারা কি উত্তর দিবে? বলবে যে এগুলোর তাবির আছে, এগুলোর ব্যাখ্যা আছে, এগুলো সরাসরি মেনে নেওয়া যাবে না। এগুলো সরাসরি মেনে নিয়ে গেলে আল্লাহকে দেহবাদী মনে করবে। এরা যারা দেহবাদী, মানে আমাদের কথা, তাদেরকে এরা বেদাতিরা বলে আমরা নাকি দেহবাদী, আমরা আল্লাহকে দেহ স্বীকার করি। অথচ আমরা অনেক আলোচনা করছি, গত দর্শে আলোচনা করেছি যে আমরা আল্লাহর দেহ বলি না, বলি যে দেহ মানে কি। কারণ কোথাও আল্লাহ বলে নাই যে ওয়ালাহু জিসম, আল্লাহর জিসমের শব্দ নাই। যদি এরা বলে যে তোমরা দেহবাদী, আমরা বলবো যে দেহ বলতে তোমরা কি বুঝাও? যদি দেহ বলতে বুঝাও যে গুলো আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলো যদি বুঝাও তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। আর দেহ বলতে যদি তোমরা বুঝাও যে কোনো স্থানে থাকবে, কোনো হাইয়েজ, কোনো মাকানে থাকবে, এইগুলো যেগুলো বলো, তাহলে আমরা দেহবাদী না, বরং আমরা বললাম আল্লাহ যে নিজেকে যে পরিচয় দিয়েছে সেই পরিচয় স্বীকার করা। প্রিয় ভাইরা, এবার আসুন আমাদের কাজের কথা, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কালামের শ্রেষ্ঠ অংশ, সেটা কি আল্লাহর পরিচয়, এটাকে যারা অস্বীকার করবে তাদের সাথে আপনার ব্যবহারটা কেমন হবে? তাদের সাথে আপনার ডিলটা কেমন হবে? আপনি তাদেরকে হুজুর হুজুর বলবেন, তাদের কিতাব পড়বেন, তাদের কিতাব না জেনে না বুঝেই তাদের কিতাব পড়বেন। কেন পড়বেন? ওটা অনেক ভালো লাগে। ওদের অনেক বড় বড় মাদ্রাসা আছে, ওদের অনেক বড় বড় খিদমত আছে, তারা অনেক বড় পরহেজগার। তাহলে তো আপনি আপনার কোরআন বুঝলেন না, তাহলে আপনি ইসলামের দাবিটা বুঝলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কথাকে যারা অস্বীকার করছে তাদেরকে আপনি বড় মনে করছেন, এটা তো হলো না। প্রিয় ভাইরা, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বলেছে যে তারা ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, ইহুদিরা আল্লাহর কালামকে শোনার পরে ইউহাররিফুনা, তাহরিফ করে, পরিবর্তন করে। আজকে আমাদের দেশে কিছু আলেমরা সেই কাজ করছে যেগুলো ইহুদিরা করত, শোনার পরে তারা পরিবর্তন করত। প্রিয় ভাইরা, দেশে ইসলামী আইন এটাই বড় দরকার, নাকি দেশে আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় জানা বড় দরকার? আমরা যখন এই কথাগুলোকে বলি তখন আমরা পেট্রো ডলার হয়ে পড়ি, তখন আমরা ইহুদিদের দালাল হই, তখন কোন সরকারের দালাল হয়ে যায়। এই সত্য কথাগুলো কি মানুষকে শোনাবে? আল্লাহর পরিচয়টা হাজার গুণ বড়, আল্লাহকে চেনাটা হাজার গুণ বড়। আর আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে যারা পরিবর্ধন করে না তাদের কথা শুনতে হবে। তো এরা কি করে? যেমন এদের বিখ্যাত এক ব্যক্তি মিশনুল মিরিসি, সে বলতো লা তারুদ্দু, যে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কথার উত্তর দিও না, ফাতাফদাহু, তাহলে তোমাদের বিভ্রান্তি প্রকাশ হয়ে যাবে। ওয়ালাকিন গালিতুহুম বিত্তাউইল, তাদেরকে তাওয়িল করো, বলে যে এই আয়াতের তাওয়িল এটা, এই আয়াতের তাওয়িল এটা, অস্বীকার করো না ডাইরেক্ট, যে এর মাধ্যমে ফাতাকুনু ক্বাদ রাদাতুমুহা বিলুতফ, এভাবে তোমরা সুন্দরভাবে তাদের কাছ থেকে বেঁচে যেতে পারবে। ইয লাম ইমকিনুকুম রুদ্দুহা বিউনফ, আর যদি তা না পারো তাহলে ডাইরেক্ট অস্বীকার করবে, ডাইরেক্ট অস্বীকার করবে। আমার কাছে বহু প্রশ্ন আসে, যারা আলেম তারা জানেন, তারা বলে কি খাবরা আহাদ মানা যাবে না আকীদার ক্ষেত্রে, এটা বিখ্যাত একটা বেদাতীদের কথা। এগুলো শুনে রাখবেন, একটু বোঝার চেষ্টা করবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, এবং এগুলো বড় বিষয়। কারণ এইগুলো যদি কেউ না বুঝে আর এরপরে যে কোরআন তরজমা পড়ে, তা কোরআন তরজমায় কোথায় সে কি মিস্টেক করতেছে কিছুই বুঝতে পারবে না। আমার কাছে একটা জালালাইন আছে, জালালাইন প্রত্যেকটি মাদ্রাসায় পড়া হয়। দেখলাম যে জালালাইনের
তারা এভাবে মানে এত পরিবর্তন করতে মানুষ বুঝতেই পারবে না। যেমন রহমান রাহিমের ব্যাখ্যা করতেছে যে আল্লাহ বান্দাদেরকে কি করবেন, যাজা দিবেন। এর মানে কি, রহমান মানে কি আল্লাহ বান্দার উপর রহমশীল, যাজা দিবেন এইখানে না, বিনিময় দিবেন এইখানে না। এর অর্থ কেন তারা রহমকে সওয়াবের অর্থ করে, কারণ তারা বলে রহম, আল্লাহর ভিতরে রহম আছে এটা বলা যাবে না, কারণ রহম হলো দুর্বলতার পরিচয়, আল্লাহ তো দুর্বল না। দেখছেন কিভাবে কথা পেঁচায়। তো মোট কথা যে এইগুলোর ফলে তারা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকে, কোরআন সুন্নাহ তাদের বোঝার ভাগ্য হয় না। এই জন্য আপনি কোরআন এবং সুন্নাহর যখন আলোচনা শুনবেন তখন বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে স্পষ্ট জাহের যে সমস্ত অর্থ আসে এগুলোই বুঝাইয়েছেন, এগুলোর বাইরে কিছু না। যদি এগুলোর বাইরে কিছু হয় তাহলে এর কোনো দলিল লাগবে, এর একটা দলিল হবে। যেমন আমরা যখন বলি যে তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, যে তোমরা রাসূল বলেছেন যে উটের গোশত খেয়ে ওযু করো। এখন ওযুর অর্থ কিন্তু আছে কি, পবিত্রতা। ওযুর অর্থ কি, পবিত্রতা। তো এখন এইখানে ওযু বলতে কি পবিত্রতা বোঝানো হয়েছে? না, আসলে ওযুটাই বোঝানো হয়েছে। এখানে ওযু বলতে কি আসলে বোঝানো হয়েছে। এখন যখন কোরআন এবং সুন্নাতে কোনো শব্দ আসবে তখন তার জাহিরি মানা নিতে হবে। আচ্ছা, কখনো কখনো আবার জাহিরি মানে ছাড়া অন্য আরেকটা মানায় যায়, আর কিছু দলিল এর কারণে। কিন্তু দলিল যদি না থাকে তাহলে অন্য মানায় যেতে হবে না। প্রিয় ভাই, এই কথাগুলো আমরা কেন বলি? যেহেতু আমরা একটা বেদাতীদের দেশে বাস করি, আমাদের আশেপাশে যা আছে আলেম ওলামারা, আমরা জানি না এ কি আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাকি এ বেদাতি। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য এইগুলো হলো একটা কি অ্যান্টিবায়োটিক, যেন আপনি বিভ্রান্ত না হয়ে এদের ফক্করে পড়ে যান, বুঝতেও পারবেন না যে কি করছে, কোরআনের অর্থ বুঝতে পারবেন না, এবং সারা জীবন কোরআন না বুঝে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য এই কথাগুলো আমাদেরকে বলতে হয়, এই জন্য এই সমস্ত ক্লাস আমাদেরকে করাতে হয়। প্রিয় ভাইরা, কখনো কখনো জাহেরি মানের অন্য একটি মানে নিতে হয়। যেমন রাসূল কি বলেছেন, না বরং আল্লাহ বলছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইদ ওয়াইদা ক্রাআতুল কুরআন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম, যে যখন তুমি কোরআন পড়বে তখন তুমি শয়তানের কাছে আশ্রয় চাও। ওয়াইদা ক্রাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়ে শেষ করবে। ক্রাআতা মানে কোরআন পড়েছো, এটা হলো জাহির অর্থ। কিন্তু আমরা এটা তা না নিয়ে অর্থ করি কি, যখন কোরআন পড়তে চাইবে। কেন? আচ্ছা, আল্লাহ বলছে ওয়াইদা ক্রাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়েছো। ক্রাআতা মানে কি, قرأ قرأ قرأوا قرأت قرأنا قرأت. وإذا قرأت القرآن، واحد مذكر واحد مذكر، هذه الصيغة. تو وإذا قرأت القرآن، যখন তুমি কোরআন পড়েছো। কিন্তু আমরা বলি যখন তুমি কোরআন পড়তে চাও। কেন আমরা পড়েছো কি পড়তে চাই বললাম? কারণ আমরা হাদিসে পাই যে ওয়াইদা ক্রাআতাল কুরআন, এর মানে যখন তুমি কোরআন পড়ার নিয়ত করো, কোরআন পড়তে চাও, কোরআন পড়ে শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে না, বরং কোরআন পড়ার শুরুতে। তো প্রিয় ভাইরা, এরকম কখনো কখনো আমরা অন্য অর্থ করি, কিন্তু তার দলিলের কারণে, তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা এই সমস্ত অর্থ করি। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, যে আসুন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করি, আল্লাহকে বোঝার চেষ্টা করি। যে আল্লাহকে চিনবে সে আল্লাহর হুকুম আহকামকে বুঝবে, যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে সে নাজাত পাবে। আর যে আল্লাহকে চিনবে না, আল্লাহর হুকুম আহকাম সে বুঝবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদেরকে বোঝার জন্য, এই কোরআন দিয়েছেন তাদাব্বুর করার জন্য। আর কোরআনের মধ্যে শ্রেষ্ঠ হলো আল্লাহর আয়াতগুলো। অতএব আমরা যদি এখন থেকে আরবি না পড়ি
আরবি না বুঝি, তাহলে কিন্তু আমরা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদকে হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালাম বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ।